গোটা বিশ্ব এমন এক সরকারের সাক্ষী থাকলো যিনি কিনা যুব সমাজের সাথে আলোচনায় বসতে চায় না, উল্টে স্বৈরাচারিতার আচরণ করে। যেখানে ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে সেখানে জোরপূর্বক আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় এবং ওয়াচুং স্যারকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। আলোচনায় বসে না, বুঝতে পারলেন? আলোচনা ছাড়া। এটা নিতান্ত ভয় ছাড়া আর কি হতে পারে? কিন্তু এটা ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা, বললেন অভিনেতা প্রকাশ রাজ। বুঝতে পারছেন? অভিনেতা প্রকাশ রাজ বলল ঘটনা। ভারতের ভাইয়েরা, এখন যে আন্দোলন আপনারা শুরু করছেন, মোদি বিরোধী আন্দোলন, মোদি পতনের আন্দোলন, সরকার পতনের আন্দোলন, যেহেতু আপনারা রাস্তায় লাইনে পড়ছেন, ওইখান দিয়ে ওঠার কোনো অপশন আপনাদের কিন্তু নাই। কেন নাই? যেহেতু আপনারা যে অবস্থায় আন্দোলন শুরু করছেন, এখন যদি আপনারা ঘরে উঠে যান তাহলে কিন্তু আপনারা মাইর খেয়ে যাবেন। মাইর খেয়ে যাবেন কীরকম? আর রাস্তায় দাঁড়াতে পারবেন না। যেহেতু লাইনে বইছেন, তাকে পতন না করে আপনারা ঘরে ফিরে যাইয়েন না। ঘরে ফিরে গেলে ঘর দিয়ে কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে টানিয়ে বাড়ি করবে ওই মোদি শুভেন্দ্র আপনাদের বাসা থেকে আপনাদেরকে টানিয়ে বাড়ি করবে, তারপরে পিটাইবে, নয়তো থানায় দেবে, না তো মামলা দিয়ে দেবে। যেহেতু আপনারা নামছেন, আপনাদের কাজে সফল হইতে হইবে। আর এখন বর্তমানে যে সরকারের লড়বড় অবস্থা, 90% কিন্তু ভাই হয়ে গেছে আপনাদের কাজ, আর বাকি আছে 10%। এই 10% যদি আপনারা সবাই মিলে ছাকা দেন, পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন এই 90% করে ওই 10% আপনারা বাকি রেখেন না। একটা কথা আছে, সাপ মেরে সাপের লেজে বিষ রাখা যাবে না। এখন যে আপনারা 90% আগাই গেছেন, এখন যদি আপনারা পিছিয়ে ব্যাক করেন, ওই 10% বাকি রেখা নেক্সট কিন্তু এই মোদি সরকার আবার দাঁড়াইয়া আপনাদেরকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে দিয়ে আপনাদের মামলা দিবে, হামলা দিবে, অত্যাচার যত রকমের সে করবে, কারণ তার অত্যাচার করা হলো অভ্যাস। এটা আপনারা জানেন। এই শুভেন্দু অধিকারী দিয়া কি না করছে ভাই? হকারের উপরে যে নির্যাতনটা করছে, তারা বাড়ি ঘর জ্বালাইয়া পোড়াইয়া তছনছ করিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে অত্যাচার, মুসলমানের উপরে অত্যাচার, কোরবানি দিতে দেয় নাই, আজান দিতে দিতেছে না। মানে ওনারে কিন্তু অনেকটা পাপে চারিদিক দিয়ে ঘিরে ফেলাইছে। শুভেন্দু অধিকারী বলেন আর এই মোদি বলেন, পাপে ওনারা চারিদিক দিয়ে ঘিরে ফেলাইছে। এখন ঘটনা হয়েছে ওনার পতন অনিবার্য। এখন আপনারা যেহেতু মাঠে নামছেন, কাজ করতেছেন, আন্দোলন হয়েছে আপনারা অনেক, প্রায় 90% হয়ে গেছে, 10% বাকি রেখে আপনার বিনীত অনুরোধ, উঠেন না ওনারে নালামাইয়া। যদি ওঠেন আপনাদের কিন্তু বিপদ চাপবে মাথায়, আপনাদের কিন্তু অনেক সমস্যা হইবে। এই সমস্যার জন্য তখন দায়ী থাকবেন আপনারা, মাথায় রাখবেন। ওনাকে ঘরে না মানে ওনারে গদি থেকে নালামাই আপনারা ঘরে উঠেন না। অন্যায় যখন শাসন হয়, সত্য তখন জাগে। অন্যায় যখন শাসন হয়, সত্য তখন জাগে। মানুষ যখন এক হয়, অন্যায় পালায় ভাগে। দিল্লির যন্তর মন্তর আজ তার প্রমাণ। আজ সেই প্রমাণ ভারতবাসীর সামনে নিয়ে এসেছে। মানুষ যখন এক হয়, সত্য যখন জাগে, অন্যায় তখন পালায় ভাগে। আজকে যারা দিল্লির যন্ত্রমন্ত্র এই আন্দোলনকে, দিল্লির যন্ত্রমন্ত্র এই প্রতিবাদী কণ্ঠগুলোকে দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন, বলছি বাড়ির সন্তানের মুখের দিকে তাকিয়ে আখ্যা দিচ্ছেন তো? আগামী দিনে আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, বাবা আমি এত বড় হয়েছি, এত বড় হওয়ার পরে আমাকে কষ্ট করে তুমি পড়ালে, পড়ানোর পর আমি পরীক্ষা দিলাম তোমার স্বপ্ন সফল করার জন্য, আমার স্বপ্ন সফল করার জন্য, পরীক্ষা দিতে গিয়ে আমি দেখি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বাবা। আজকে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী তুমি, কারণ সেদিন যখন দিল্লির যন্তর মন্ত্রে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য আন্দোলন হচ্ছিল, সমস্ত দেশ আন্দোলিত হয়ে উঠেছিল, তখন বাবা তুমি সেই আন্দোলনকে দেশদ্রোহিতার আখ্যা দিয়েছিলে, এই আন্দোলনকারীদের দেশদ্রোহী বলেছিলে। লজ্জা করে না আপনাদের? নিট পরীক্ষার প্রশ্ন লিক হয়েছে, একটা ছোট্ট দাবি। নিট পরীক্ষার প্রশ্নপত্র লিকের কারণে কেন লিক হলো? যে ছাত্রছাত্রীগুলো মারা গেল তাদের জীবনের দাম, তাদের জীবনের দায় কে নেবে? যে স্বপ্নগুলো ভেঙে গেল তাদের জীবনের দায় কে নেবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগ,
শিক্ষা ব্যবস্থার সিস্টেমের একটা পরিবর্তন। সরকার তো মানবিক হবে। সরকার এতদিনের আন্দোলনের মধ্যে, এতদিনের প্রোটেস্টের মধ্যে তাদের সঙ্গে এসে, তাদের পাশে এসে, তাদের কাছে এসে, তাদের কাঁধে হাত রেখে কথা বলা গেল না, আলোচনা করা গেল না। যাদের টাকায়, আমাদের টাকায় কেনা জল কামান, ছাত্রছাত্রীদের টাকায় কেনা, ভারতবর্ষের জনগণের টাকায় কেনা জল কামান, ভারতবর্ষের জনগণের হকের দাবিতে ভারতবর্ষের জনগণের উপরেই নিক্ষেপ করা হচ্ছে। এর নাম গণতন্ত্র? আপনি ছাত্ররা কি অন্যায় দাবি করেছিল? কোনো অন্যায় দাবি করেনি তো। কোন অন্যায় দাবির জন্য আপনারা আজকে শাসক ছাত্রদের উপরে জল কামান চালালেন, লাঠিচার্জ করলেন, ফেলে মারলেন? এটা তো গণতান্ত্রিক দেশ। ছাত্ররা তাদের হকের কথা বলেছে, আপনারা সেই ছাত্রদেরকে, সেই সমস্ত মানুষদেরকে, আন্দোলনকারীদেরকে দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদেরকে আর বেশি কিছু বলার নেই, কোনো ভাষা নেই। আজকে পুলিশের নির্মম অত্যাচার দেখার পরে সত্যি কোনো ভাষা নেই। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। আপনারা যারা আজকে এই আন্দোলনের, এই প্রোটেস্টের বিরুদ্ধে কথা বলছেন, যাদেরকে কথায় কথায় দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন, সোনাম স্যারের মতো মানুষকে আপনারা দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন, ইতিহাস ক্ষমা করবে না আপনাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। শাসক যতই তোমার শাসন ক্ষমতা অন্যায়ভাবে আন্দোলনকারীদের উপর দেখাও না কেন, আগামী দিন ইতিহাস সাক্ষী আছে, ইংরেজের পতন হয়েছে, মোঘলের পতন হয়েছে, আর অত্যাচারী শাসকেরও পতন হবে। নিট পরীক্ষার প্রশ্ন তো বরাবরই ফাঁস হয়ে আসছে। মনমোহন সিং এর 10 বছর রাজত্বকালে প্রায় 18 বারের উপরেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর নরেন্দ্র মোদীজির আমলেও একাধিকবার ফাঁস হয়েছে। তাহলে প্রশ্ন একটাই, টার্গেট কেন তাহলে ধর্মেন্দ্র প্রধানকেই করা হচ্ছে? ভাবুন তো একবার। এই প্রশ্নগুলো কাদেরকে করা উচিত? হ্যাঁ, এই প্রশ্নগুলো তো রাহুল গান্ধীকে করা উচিত, এই প্রশ্নগুলো তো মমতা ব্যানার্জিকে করা উচিত। হ্যাঁ, বললেই বলবে আমি বলছি, রেগে যাবে। এই প্রশ্নগুলো ভুলভাল জায়গায় করছে না। দেখুন ভিডিও মেকাররা এরকম খ্যাপা সারের মতো গুঁতোতে আসছে। বুঝতে শিখুন জনগণ, বুঝতে শিখুন। বুঝতে হবে এটা আপনার বাপের দেশ না, এটা সরকারের দেশ। সরকার চালাবে সরকারের মতো করে, আপনি গুলামি করবেন, মাথায় রাখবেন। ভারত সরকার, ভারতের শিক্ষামন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এরা কিচ্ছু জানে না। বেশি প্রশ্ন করলে সাদা চাদর মূল্যে পুরো কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে? অত প্রশ্ন করার যখন রস, তাহলে জন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে করুন, ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে করুন। তুমি করুন, ক্ষমতা কত দেখি করুন প্রশ্ন। আর কাকে করবেন? কাশ্মীরের উমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, মেহবুবা মুফতি, ওদেরকে প্রশ্ন করুন। নিটের পেপার লিক হয়েছে, কিন্তু আপনি প্রশ্ন করুন যে কেদারনাথে কেন এত প্রস্তুত হচ্ছে। আমরা কেন এমনি যেতে পারবো না কেদারনাথে জল ঢালতে? বাবার মাথায় জল ঢাললে এক্সামে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, সেইটা প্রশ্ন করুন। হ্যাঁ, আবার এক্ষুনি অনেকে বলবে এই তুই হিন্দু বিরোধী। না, এই যে সদ্য সোমবার মাথায় তিলক করে পুজো দিয়ে এলাম, বাবাকে তো আমি অনেক মানি, কিন্তু নিটের পেপার লিক হয়েছে বলে আমি বাবাকে প্রশ্ন করতে পারবো না। আই এম সরি, আমি প্রশ্ন করতে পারবো না। তাই আমি বলছি আপনি কাশ্মীর সরকারকে প্রশ্ন করুন, প্লিজ প্রশ্ন করুন একটু। কাশ্মীরের সরকার উত্তর দিয়ে নিচের পেপার কেন লিক হয়েছে। ভেবেছেন কখনো এই ব্যাপারটা? কারণটা আমি বলছি শুনুন ছোট্ট করে। কারণ এটাই, ওই সব বইকে তিনি পাল্টানোর চেষ্টা করছে যেই সব বইতে আমরা 70 বছর ধরে একটা মিথ থেকে জেনে এসেছি, আমরা একটা মিথ থেকে পড়ে এসেছি। সেটা হচ্ছে তাদের কাছে জাহাঙ্গীর মহান, তাদের কাছে আকবর মহান, তাদের কাছে বাবর মহান, তাদের কাছে গান্ধীজি মহান, তাদের কাছে নেহেরু মহান। আচ্ছা বলুন তো, নেতাজি সুভাষচন্দ্র বসু মহান সেটা কতটা লেখা আছে? ভগৎ সিং কতটা মহান সেটা কতটা লেখা আছে? বই পুস্তকে তাদের কৃতিত্ব 2 লাইনে সীমাবদ্ধ করে দিয়েছে। বলুন তো একবার, বলুন তো একবার। হ্যাঁ, নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, এদের কাহিনীগুলো 2 লাইনে সীমাবদ্ধ করে দিয়েছে। বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, এদের কৃতিত্বগুলো এত বড় বড় করে কংগ্রেস লিখেছে যে গোটা দেশ জুড়ে ন্যাশনাল হলিডে সেলিব্রেট করা হয় হুমায়ুনের বার্থডে। বাবরের ছেলে আকবরের পিতা হুমায়ুন কবির না সেলিব্রেট করা হয়। কংগ্রেস সরকার ভারতবর্ষ জুড়ে এমন ইতিহাস মানুষকে পড়িয়েছে যে 150 কোটি জনগণ জিন্নাকে বাবা হিসাবে মানে। ওরে বাপরে, ন্যাশনাল হিরো আমাদের। আমরা দোক গুড়িয়ে পুজো করি, কংগ্রেস পড়াচ্ছে। হ্যাঁ, এই যেমন তোমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এখন যা যা পড়াচ্ছে তোমরা পড়ছো, তোমাদের ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েরা আজ থেকে 50-60 বছর পর এগুলোই পড়বে তো। ঠিক একইভাবে ভাবো, ঠিক একইভাবে কংগ্রেস পড়িয়েছে। ওই জন্য তো ভারতবর্ষের সমস্ত স্কুলগুলো জাহাঙ্গীরের বার্থডে সেলিব্রেট করা হয়। সব ওই যে কি বলে টিচার্স ডে আমরা জাহাঙ্গীরকে সেলিব্রেট করি, বিশ্বের সব থেকে বড় টিচার হিসাবে। আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, এদের কাউকে চিনি না। আমরা তো শুদ্ধ চিনি ও মোহাম্মদ বিন তুগলক।
তৈমুর লং আমরা তৈমুর লংকে চিনি। এই মানে বাংলার বাইরে তো এই ইতিহাসগুলো কোনো কালেই পড়ানো হতো না, ইংলিশ মিডিয়ামে আরোই হতো না। আর এগুলো হচ্ছে তোমার এই আমাদের বাংলাতে যে পড়ানো হয়েছে, এত বেশি পড়ানো হয়েছে যা আমরা বিন্তু গ্লাবের জন্মদিন কবে বলতে পারবো না, কিন্তু আমরা রবীন্দ্রনাথের জন্মদিন বলে দিতে পারবো, মৃত্যুবার্ষিকী বলে দিতে পারবো, আমরা ক্ষুদিরাম বসু বলে দিতে পারবো, আমরা ভগৎ সিং এর বলে দিতে পারবো, কিন্তু আমরা বাবরের ডেট আমরা বলতে পারবো। এত পড়িয়েছে বুঝেছেন, পুরো পাতা পাতা ভরে মোবাইলের ইতিহাস পড়িয়েছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কারা ভেঙেছে, এটা ভারতবর্ষের কংগ্রেসে একদম করতেই দেয়নি, বলে দিয়েছিল। দেখবেন বইয়ের পাতা উঠে দেখবেন লেখা আছে, গুগল করে দেখবেন কংগ্রেস ওখানে এন্ট্রি করিয়ে দিয়েছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল মোদী সরকার, কংগ্রেস করিয়ে দিয়েছে। এমন কথা বলেন না, কথা বলতে ইচ্ছে করে না, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, ঐতিহাসিক যা তা পাচ্ছেন বলছেন। আর মানুষও, আমি জানি না মানুষের কি হয়ে গেছে, মানুষ এগুলো গোগ্রসে গিলছে আর তারপরে বলছে হ্যাঁ ঠিক বলেছে। আরে বাড়া, হ্যাঁ ঠিক বলেছে বড় করার আগে একবার গুগল কর না, বই যদি সামনে না থাকে, নাহলে ছেলে মেয়ের বই থাকলে না নিয়ে উল্টে দেখ না কি লেখা আছে। ইতিহাসে মির্জাফরের যা কৃতিত্ব সেটা তো মির্জাফর হিসাবেই তুলে ধরবে, আর সিরাজের যা কৃতিত্ব সেটা তো সেই হিসাবেই তুলে ধরবে। ওরা তো আর ইন্ডিয়ান মিডিয়া না যে যারা যা করেছিল সেটা তাই লেখা আছে। নালন্দা মুসলমান রাজারা ভেঙেছিল তা সেটাই তো লেখা আছে, পাল্টে কি লিখে দিয়েছে মানে? হ্যাঁ, বিজেপি সরকার ভেঙেছিল, মাথা মোটা মূর্খ বাংলা যত। এই ইতিহাসের মতোই তো থাকবে, ইতিহাসকেও যদি নিজেদের মতো করে লেখা হয়ে যায় তাহলে তো আর বাচ্চারা তুদের মতন তৈরি হবে না। হ্যাঁ,